আমি একটা শুধু কথা জানতে চাই, শোনেন আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি গ্রামের ইমাম, আপনারা জানেন। না ইনি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা, আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, না আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। সেটা হচ্ছে গত 12ই নভেম্বর বুধবার দিবাগত রাত্রি রমনা বসন্তপুর ডোমকল থানার অন্তর্গত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখানে একটা জলসা দেওয়া হয়েছিল এবং সেই জলসায় বক্তা হিসেবে অনেকেই ছিলেন। তো শেষ বক্তা হিসেবে একজন ছিলেন, তার নাম হচ্ছে বক্তা জাহাঙ্গীর, তথাকথিত মুফতি জাহাঙ্গীর রেজভী। তো সেই বক্তাটা বক্তব্য শুরু করে কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে শুরু করে, তারপরে কিছুক্ষণ পরে সে বক্তব্য করতে করতে গরম হয়ে যায়, জোশে চলে আসে। জোশে আসার পরে সে দারুল উলুম দেওবন্দের বাণী কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, তারপরে সেই আকাবিদদের মধ্যে আরেকজন রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তারপরে ইসমাইল শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, তারপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এদের কোনো এক কিতাব হিফজুল ইমান, ফতোয়া রাশিদিয়া, তারপরে এরকম আরও যে কিতাব আছে তাহজিরুন নাস, এই সমস্ত কিতাবের হাওয়ালা দিয়ে সে বলে যে এদের মধ্যে কুফরি আকিদা লেখা আছে, এই কিতাবের মধ্যে কুফরি আকিদা লেখা আছে। এই কুফরি আকিদার কারণে এরা চারজনই কাফের হয়ে গিয়েছে এবং যারা এর অনুসরণ করে অতএব পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস আর তাবলিগি জামাতের সবাই কাফের হয়ে গিয়েছে, অতএব এরা সবাই কাফের। মানে তিনি বলতে চাচ্ছেন যে বেরেলি রেজভী যেই মতামত, সেই মতামতের লোক ব্যতীত সবাই কাফের, মানে সারা বিশ্বের লোক কাফের তার কথা অনুযায়ী। কারণ সারা বিশ্বে এই 3-4 প্রকারের মানুষই ছড়িয়ে আছে মুসলমানের মধ্যে, তার মানে সবাই কাফের, তারা শুধু মুসলমান। এই কথা যখন সে মায়কে খুব জোরালো কণ্ঠে বলে, তখন আমিও শুনি বাড়ি থেকে। শোনার পরে আমার, যেহেতু প্রত্যেক ইমানদার ব্যক্তির এটা শুনে খারাপ লাগবে, কারণ এটা যদি সত্য হতো খারাপ লাগতো না, কিন্তু এটা চূড়ান্ত মিথ্যা কথা, এটা কাজ্জাব এবং দাজ্জালের কথা এরকম হতে পারে। এত মিথ্যা কথা, মিথ্যা প্রচার করেছে সে। আমি সঙ্গে সঙ্গে জামা পরে কোরআনটা নিয়ে, উজু করে কোরআনটা নিয়ে আমি স্টেজে চলে গিয়েছি এবং সেখানে গিয়ে তাকে বলেছি যে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, তার উত্তর দিতে হবে। তো দেখলাম সে তো এরকম আছেই, তার আশেপাশে সাঙ্গপাঙ্গ কয়েকটা গুন্ডার মতো লোক দেখলাম বসে আছে, তারা পাঞ্চা দিয়ে দাঁতগুলো সব কালো তেঁতুলের বিচির মতো হয়ে গিয়েছে, তারা সব বসে আছে, মনে হচ্ছে সব গুন্ডা। তো তারা আবার আমার প্রশ্ন করার পর হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে আমার হাত ধরে টানাটানি করছে। আবার জাহাঙ্গীর বক্তা আবার আমার মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে একবার। আর সাধারণ মানুষকে উস্কানি দিয়ে, তাদেরকে গরম করে দিয়ে আমাকে পরবর্তী কোনো প্রশ্ন করতেই দেওয়া হয়নি, স্টেজ থেকে টেনে নামানো হয়েছে এবং সেখানে দাঁড়াতেও দেওয়া হয়নি। কমিটির লোকে আমাকে জবরদস্তি সেখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটা বলে যে এখন চলে যান, পরে আমরা দেখছি, এই কথা বলে আমাকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে, সেই মিথ্যাবাদী জাহাঙ্গীর মিথ্যাচার করে বেড়াচ্ছে। সে ভিডিও ক্লিপ বানিয়ে বলছে যে দেওবন্দি গোলাম কিবরিয়া, তাকে আমরা এখনই হারিয়ে পরাজিত করে আসলাম, ওহাবিদেরকে দেওবন্দিদেরকে পরাজিত করে আসলাম, এখন 1টা 3 বাজে ইসলামপুরে, অথচ সেটা ডোমকুলে বানায়নি, সে ইসলামপুরে গিয়ে বানিয়েছে। আর এরকম করে মিথ্যাচার করেছে। তো নাজরিন, আপনাদের সামনে আমি এতটুকুই বলতে চাই, এই যে ফিতনা, এই যে কাজ্জাব দাজ্জাল বেরিয়েছে, এই শুধু না, এরকম অনেক আছে। এরকম রেজভিয়াতের মতাবাদে
অনেক এরকম দাজ্জাল কাজ্জাব আছে যারা সমাজে ফিতনা ছড়াচ্ছে, এবং সমাজের মানুষ এখন বর্তমানে শিক্ষিত কম। বিশেষ করে আমাদের রমনা বসন্তপুর গ্রামের মানুষেরা শরীয়ত সম্পর্কে অত জ্ঞাত নয়, যার কারণে তাদেরকে যেরকম বোঝানো হবে সেরকমই বুঝবে। তাই তারা সেটাই বুঝেছে এবং তাদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে তাদের মধ্যে যারা নামাজে ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করে দিয়েছে। মানে তারা আর মসজিদে যাচ্ছে না নামাজ পড়তে। আমার কথা হচ্ছে যে কোনো মসজিদে এসে যাক, কিন্তু নামাজ তো পড়ুক। কিন্তু সে এসে তাদের নামাজটাই বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার থেকে বড় অত্যাচারী, তার থেকে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর মসজিদে যাওয়া থেকে মানুষকে বাধা দেয়? তাহলে চিন্তা করুন, মসজিদ থেকে বাধা দেওয়ার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় জালিম বলেছেন। তিনি এই কাজটাই করে গিয়েছেন। শেষ কথা আমি এটাই বলতে চাই, তথাকথিত মুফতি জাহাঙ্গীর সাহেবকে উদ্দেশ্য করে বলছি, আপনি শোনেন, আপনি যে অপপ্রচার করেছেন যে ভয় পালিয়ে গেছে বা হেরে পালিয়ে গেছে, এটা কখনোই নয়। আমার আর কোনো আলেমের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আপনি যে কোনো সময় আপনি আসতে পারেন বা আমাকে বলতে পারেন যে অমুক জায়গায় বসবো, আমি প্রস্তুত আছি। আপনাকে যদি মিথ্যা প্রমাণ করে দিতে না পারি, তাহলে আমি আর জাতির সামনে মুখ দেখাবো না। জাহাঙ্গীর সাহেবকে আমি আবারও বলছি, ভালো করে কথাটা শুনে রাখুন। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, 4টে জিনিস দিয়ে আপনাকে কথা রাখতে হবে। আমিও 4টে জিনিস দিয়ে কথা রাখবো। আপনারা যেমন আমাদের আকাবিরের কিতাব থেকে ফতোয়া দিচ্ছেন তারা কাফের, আমি আপনাদের সব থেকে মেন যে লিডার আহমদ রেজা খান বেরেলভি, এই আহমদ রেজা খানের কিছু আকীদা আপনাদের সামনে পেশ করব, জাতির সামনে পেশ করব, এবং আমি ফতোয়া দিব না, জাতি ফতোয়া দিয়ে দিবে সে কাফের না মুসলমান ছিল। কারণ আলা হযরত খোদার আসনেও বসেছে, আলা হযরত রাসূলের অপমানও করেছে, আলা হযরত কুকীর্তি কত নানা রকম করেছে। অনেক কিতাব তাদের এখনো প্রমাণ স্বরূপ আছে, যেগুলো আমি আপনাদের হাওয়ালা সমেত বলবো। নাগমাতুর রুহু একটা কিতাব আছে, ভালো করে মোতালা করে নেবেন, সেখানে কত কি লিখেছেন তিনি। তারপরে মালফুজাতে আলা হযরত আছে, সেটার মধ্যেও দেখবেন কি কি আছে। আবার একটা মালফুজাত বলে একটা কিতাব আছে। এইরকম করে ফতোয়ায়ে নাইমিয়া অনেক কিতাব তাদের আছে, যে কিতাবের মধ্যে কুফরি আকীদা তো দূরের কথা, তারা নিজেকে খোদা দাবি করে বসে আছে। এমন এমন ফতোয়া দিয়েছে, হজ ফরজ নয় এই ফতোয়াও তারা দিয়েছে। এই সমস্ত গুমরাহিগুলো মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। আমরা আসলে এদেরকে কিছু মনেই করিনি, ছোট একটা দল, একটা বিভ্রান্ত দল, এদের দিকে অত গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন যা দেখছি, এরা বেশি ঘেউ ঘেউ শুরু করেছে। এই জন্য এদের এই সমস্ত কুকীর্তি বন্ধ করার জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি, আমি একাই প্রস্তুত আছি। আমি শেষ কথা আবারও বলছি, জাহাঙ্গীরকে আবার আমি দাওয়াত করছি যে আপনি আসুন, আপনার কোনো অসম্মান হবে না আশা করি, আপনার কোনো ভয়ের কারণ নেই। আপনি আসুন ডোমকুলে, আপনার সঙ্গে সুষ্ঠুভাবে মুনাজারা হবে, সুষ্ঠুভাবে ডিবেট হবে এবং শর্ত অনুযায়ী হবে। মানুষের সামনে অপপ্রচার করে বেড়াচ্ছেন যে ভয়ে বা সে হেরে পালিয়ে গিয়েছে, এইটা কিন্তু আপনি চরম অন্যায় করেছেন। এই অন্যায়ের শাস্তি তো আল্লাহ দিবেই, আর জাতির সামনে হবে। আপনার যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, আপনি আসুন, যে কোনো দিন আসুন, আমি প্রস্তুত আছি। এই বলে আমার কথা আমি শেষ করছি। আপনারা এই সমস্ত ফিতনায় পড়বেন না। এরা হচ্ছে কাজ্জাব, এরা দাজ্জাল, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলে বড় বড় আকাবেরদেরকে, যাদের কারণে ভারতবর্ষে দিন টিকে আছে, তাদেরকে কাফের ফতোয়া দিয়ে দেয়। এদের থেকে মিথ্যাবাদী আর কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।